এই সমস্ত লোকে যাকে চক্রান্ত বলে তার সবগুলিয়েই তুমি চক্রান্ত বলো না। তারা যাকে ভয় করে তুমি তাতে ভয় পেও না এবং তার জন্য আতঙ্কগ্রস্ত হইও না। সর্বশক্তিমান সদাপ্রভুকেই তুমি পবিত্র বলে মান্য করবে, কেবলমাত্র তাকেই তুমি ভয় করবে, কেবলমাত্র তারই কারণে তুমি আতঙ্কগ্রস্ত হবে। আর তিনিই হবেন তোমার ধর্মধাম। কিন্তু ইসরায়েলের ও জিহুদার উভয় কুলের পক্ষে তিনি হবেন এক প্রস্তর স্বরূপ, যাতে মানুষ হোঁচট খাবে, এবং এক শৈলের মতো হবেন, যার কারণে তাদের পতন হবে। আর জেরুসালেমের লোকেদের জন্য তিনি এক ফাঁদ ও এক জাল স্বরূপ হবেন। তোমার সমস্ত জীবনকালে কেউ তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না। আমি যেমন মসির সঙ্গে ছিলাম, তেমনই আমি তোমারও সঙ্গে সঙ্গে থাকব। আমি তোমাকে কখনো ছেড়ে দেব না, কখনো তোমাকে পরিত্যাগ করব না। তোমরা বলবান হও, সাহস করো, তাদের তোমরা ভয় পেও না কিংবা আতঙ্কগ্রস্ত হইও না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন। তিনি কখনো তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। শান্ত হও আর জানো, আমি এই ঈশ্বর। সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব, সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত করব। সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন। যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের সঙ্গে যাচ্ছেন, তিনি তোমাদেরই হয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের জয়ী করবেন। আমি তোমার বাবা আব্রাহামের ঈশ্বর। ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। আমি তোমাকে আশীর্বাদ করব এবং আমার দাস আব্রাহামের খাতিরে আমি তোমার বংশধরদের সংখ্যা বৃদ্ধি করব। তাই তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। তুমি হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব। আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে আমি ধরে রাখব। সদাপ্রভু এই কথা বলেন। ও হে যাকব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ও হে ইসরায়েল, যিনি তোমাকে গঠন করেছেন, তুমি ভয় পেও না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি নাম ধরে তোমাকে ডেকেছি, তুমি আমার। তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে, আমি তোমার সঙ্গে থাকব। তুমি যখন নদ নদীর মধ্য দিয়ে তুমি যাবে, তুমি দগ্ধ হবে না। সেই অগ্নিশিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না। তোমরা এখন যাকে ভয় পাও, সেই ব্যাবিলনের রাজাকে তুমি ভয় পেও না। সদাপ্রভু এই কথাই বলেন। তোমরা তাকে কখনো ভয় পেও না, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গেই আছি। আমি তোমাদের রক্ষা করব ও তার হাত থেকে তোমাদের আমি উদ্ধার করব। আমি তোমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করব, তাই সে তোমাদের প্রতি করুণা করবে এবং তোমাদের দেশে আবারও
তোমাদের নিয়ে বসাবে, তখন তারা জানবে যে আমি সদাপ্রভু, তাদের ঈশ্বর, তাদের সহবর্তী, এবং তারা ইসরায়েলের কুল, আমার প্রজা। সার্বভৌম সদাপ্রভু এই কথাই বলেন। তোমরা আমার মেষ, আমার চরানির মেষ, আমি তোমাদের ঈশ্বর। সার্বভৌম সদাপ্রভু এই কথাই বলেন। যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে। যারা তোমার বিরোধিতা করে তারা অসার প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে। তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে, তুমি তাদের সন্ধান পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যিনি ধারণ করেন তোমার ডান হাত এবং তোমাকে বলেন, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। ঈশ্বর যদি আমাদের পক্ষে থাকেন তাহলে কে আমাদের বিরোধী হতে পারে? যিনি তার নিজ পুত্রকেও নিষ্কৃতি দেননি, কিন্তু আমাদের সকলের জন্য তাকে সমর্পণ করেছেন, তিনি কি তার সঙ্গে সবকিছুই কৃপাপূর্বক আমাদের দান করবেন না? ঈশ্বর যাদের মনোনীত করেছেন তাদের বিরুদ্ধে কে অভিযোগ উত্থাপন করবে? ঈশ্বরই নির্দোষ প্রতিপন্ন করেন। কে তাহলে দোষী সাব্যস্ত করবে? খ্রিস্ট যিশু, যিনি মৃত্যুবরণ করেছেন, তার চেয়েও বড় কথা, যাকে জীবনে উত্থাপিত করা হয়েছিল, তিনি ঈশ্বরের দক্ষিণে উত্থাপিত আছেন এবং আমাদের জন্য অনুরোধও করেছেন। খ্রিস্টের প্রেম থেকে কে আমাদের বিচ্ছিন্ন করবে? তা কি কষ্ট, সংকট, না দুর্দশা, না নির্যাতন, না দুর্ভিক্ষ, না নগ্নতা, না বিপদ, না তরোয়াল? আমি সদাপ্রভু, অন্য আর কেউ নেই। আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। তুমি আমাকে না জানা সত্ত্বেও আমি তোমাকে শক্তিশালী করব। গড ব্লেস ইউ।